আমাদের ভারতীয় সংস্কৃতিতে এবং আমাদের বৈষ্ণব চতুঃসম্প্রদায়ে শ্রীনিম্বার্ক সম্প্রদায়ে যেমন যাত্রা, অনেক প্রকারের যাত্রা বিষয়ে আমরা শুনতে পাই। যেমন জ্যৈষ্ঠ মাসে জগন্নাথের স্নান যাত্রা, যেমন ভগবানের রথযাত্রা জগন্নাথজির, ঠিক সেই রকম শ্রাবণ মাসে ভগবানের ঝুলন যাত্রা, ফাল্গুন মাসে ফাল্গুন পূর্ণিমাতে আমরা দোল যাত্রা, অনেক যাত্রা সম্পর্কে আমরা শুনি। বিশেষ করে এখন শ্রাবণ মাসের প্রসঙ্গে সবাই শ্রাবণ মাসের সোমবারে ভগবান শিবকে যেমন জল দিচ্ছেন, তেমনি ভগবান শ্রী রাধা মাধবেরও ঝুলন যাত্রা উৎসব সবাই করছেন। সেই ঝুলন যাত্রা সম্পর্কে সম্প্রদায়ে নিয়ম অনুসারে হরিয়ালি তীজ থেকে এই ঝুলন যাত্রার উৎসবের সূচনা হয়। আর দ্বাদশীতে সম্প্রদায়ের নিয়ম অনুসারে পবিত্র আরোপণ করা হয়। সেই পবিত্র আরোপণ এবং পবিত্র আরোপণের পুজো, আরোপণের পরে তার পুজো এবং তার অনুষ্ঠান করে জয়ঘোষ, শঙ্খধ্বনি ইত্যাদি করে সেই পবিত্রকে বাসুদেবকে, ভগবান কৃষ্ণকে দেওয়া হয়। যে কোনো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, স্ত্রী, পুরুষ নির্বিশেষে সবাই সেই পবিত্রই ভগবান বাসুদেবকে দিতে পারেন। বাসুদেবকে সেই দেবার পরে আমরা শ্রাবণ পূর্ণিমাতে, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে ঝুলন পূর্ণিমা হয় এবং ঝুলন পূর্ণিমার সমাপ্তি পূর্ণিমা উৎসব করে তারপরে হয়। তো এই শ্রাবণ পূর্ণিমার দিন রাধা মাধবকে সুন্দর শৃঙ্গার এবং তার ভোগ রাগ ইত্যাদি ঝুলনে বসিয়ে কুঞ্জ সাজিয়ে সেখানে নানা প্রকার বাদ্যধ্বনি, সঙ্গীত ইত্যাদি নিবেদন করা হয়। আমরা আমাদের সম্প্রদায়ের আচার্যদের মুখ থেকে শুনি যে উমঙ্গ ভরে অঙ্গ অঙ্গ মে সঙ্গ সহচরী জাল फूल झूल फूल में बैठे दो झूला लार लीलाई। उमंग भरे अंग अंग में संग सहचरी जाल झूल फूल में बैठे दो झूलत लारी लीलाल। এই রকম দোহা আমরা পাই। আর তিজের সম্পর্কে, হরিয়ালি তিজের সম্পর্কে আমরা দোহা দেখতে পাই। রমন तीज सब सहचरी चली जुगल मिली संग सावन सहज सुहावन অতি বরাবন রঙ। আমরা আরও পাই যে এই শ্রাবণ পূর্ণিমার দিন রক্ষাবন্ধন বিষয়ে আমাদের সম্পূর্ণ ভারতবর্ষে এবং সম্পূর্ণ ভূমণ্ডলে সেই দিন ভাই বোনের, বোন ভাইকে যে রক্ষাসূত্র ধারণ করিয়ে দেন, তার জন্য প্রসিদ্ধ মন্ত্র আমরা পাই। যেন বদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তেন ত্বম অভিবদনামি রক্ষমা চল মা চল। সে বিষয়ে
অষ্টম স্কন্ধে শ্রীমদ্ ভাগবতে বলি বামন সংবাদ আমরা পাই। বলি রাজা, যার পিতৃদেবকে আমরা ভালোভাবে জানি, যার নাম বিরোচন, এবং বিরোচনের যে পিতা তিনি ছিলেন প্রহ্লাদ। প্রহ্লাদের যে পিতা ছিলেন তিনি হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু, প্রহ্লাদ, বিরোচন এবং বলি। বলির পুত্র ছিলেন বানাসুর। বলি রাজার স্ত্রী ছিলেন বিন্ধ্যাবলী। বলি রাজা তিনি যজ্ঞ করেছিলেন নর্মদার কিনারে ভৃগুকুঞ্জে, অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে বৃহস্পতি বামনকে পাঠিয়েছিলেন ভিক্ষা করবার জন্য। বামন তার 8 বছর বয়সের সুন্দর সেই বামন কমণ্ডলু, ছত্র ইত্যাদি পবিত্র ধারণ করে যখন বলি রাজার যজ্ঞে পৌঁছান, তাকে দেখে সবাই মোহিত হয়ে যান। তিনি শুধু সেই বামন সন্ধানিকের জন্য ত্রিপাদ ভূমি প্রার্থনা করেছিলেন বলি রাজার কাছে। বামন তিনি স্বয়ং বিষ্ণু স্বরূপ। ভগবানকে তিনি সহজেই বলি রাজা প্রাপ্ত করেন তার পুরুষের তপস্যার ফলে। বলি রাজা তাকে বলেন, তুমি কেন এত কম জিনিস আকাঙ্ক্ষা করছো? বলছে, আমাকে ত্রিপাদ ভূমি দিলেই হবে। বলি রাজা রাজি হয়ে যান। কিন্তু শুক্রাচার্য তার গুরুদেব, তিনি কিন্তু অনেক রকমভাবে বাধা সৃষ্টি করেছিলেন। তারপরেও বলি নিজের সত্যতাকে পালন করবার জন্য, দানবীর বলি, তিনি ত্রিপাদ ভূমি জন্য সংকল্প গ্রহণ করেন। সংকল্পেতেও বাধা সৃষ্টি করলে শুক্রাচার্য ভগবান তা কুশ দিয়ে ছেদ করে দেন এবং বলি রাজা অন্ততগত্বা তিনি ত্রিপাদ ভূমির জন্য প্রস্তুত হয়ে ভগবানের কাছে, বামনের কাছে যান। বামন প্রথম পাদেই এই যে মর্তভূমি এবং স্বর্গের ভূমি, সমস্ত ভূমি তিনি গ্রহণ করে, দুপাদ দিয়েই সমস্ত ভূমি তিনি গ্রহণ করে দেন। বলে স্বর্গ মর্ত পাতাল সব গ্রহণ করার পরে বলছে, এক পাদ ভূমি এখনো বাকি, আমি কোথায় রাখবো? তখন বামনের স্ত্রী বুদ্ধিমতী তিনি বুঝতে পারলেন ভগবানের যেমন আমরা ভাগবতে পাই, শিরসি দেহিন শ্রীকর গ্রহণ। গোপীরা ভগবানের কাছে প্রার্থনা করছেন, আপনার হাত আমাদের মস্তকে পড়ুক। বিন্ধ্যাবলীর মনে পড়ে গেল গোপীরা ভগবানের হাত চেয়েছিলেন। তুমি তো আরো সৌভাগ্যবান, তোমার মস্তকে যদি ভগবানের পা পড়ে, তোমার বুদ্ধিস্থিত সমস্ত কামনা বাসনা ধ্বংস হয়ে যাবে। তিনি রাজি হলেন, তার মস্তকে ভগবানের ত্রিপাদ ভূমির এক পাদ তার মস্তকে রাখলেন। তিনি পাতাল লোকে চলে গেলেন। দেবর্ষি নারদ ভগবানের পদসঞ্চালনায়, পদস্থাপনে পাতাল লোকে বলি রাজার সাথে থাকার জন্য তিনিও রাজি হয়ে সেখানেই দ্বারপাল ছিলেন। দেবর্ষি নারদ লক্ষ্মীকে গিয়ে নারায়ণের কথা বললেন, তুমি জানো না তোমার স্বামী নারায়ণ কোথায় আছে? চলো তুমি দেখবে কোথায় আছে। তখন দেখছে পাতাল লোকে বলি রাজার দ্বারপাল হয়ে স্বয়ং বামন নারায়ণ বিরাজ করছেন। বললেন, তাহলে আমি নারায়ণকে কিভাবে উদ্ধার করে নিয়ে যেতে পারবো? তখন বললেন, তুমি যদি ভ্রাতৃত্ব বন্ধনে বলি রাজাকে তুমি ভাই বানিয়ে ভ্রাতৃত্ব বন্ধনে আটকাতে পারো,
তখন বোন ভাইয়ের কাছে কিছু প্রার্থনা করতে পারে, তুমি তখন প্রার্থনা করবে, বলি কিন্তু কিছুতেই রাজি হবে না ভগবানের সান্নিধ্য ত্যাগ করতে। তারপরেও তুমি তোমার যে ইচ্ছা সেটি কোনোরূপেই ত্যাগ করবে না, তুমি বলবে আমাকে নারায়ণই চাই। তার জন্য তুমি রক্ষাসূত্র তার হাতে বেঁধে দেবে। সেই রক্ষাসূত্রই এই দিন শ্রাবণী পূর্ণিমার দিন রক্ষাসূত্র বন্ধন করা হয়েছিল শ্রাবণী পূর্ণিমায়। এই জন্য এই দিনটিকে আমরা রক্ষাবন্ধন বা শ্রাবণী পূর্ণিমা রূপে। আর এই দিন ভগবান শ্রী রাধা মাধব দোলায় ঝুলেছিলেন, সুন্দর করে কুঞ্জের মধ্যে, নিভৃত কুঞ্জে রাধা মাধবের এই সুন্দর, এই বিষয়ে আমরা গৌড়ীয় সম্প্রদায়ে অনেক সুন্দর বিশ্বনাথ চক্রবর্তীর টিকায় কৃষ্ণ ভাবনামৃতে প্রায় 50-52টি শ্লোকের মাধ্যমে এই সুন্দর যে ঝুলন যাত্রা হিন্ডোরা, যেটি আমাদের মহাবাণীকার হরিব্যাস দেবাচার্যজি লিখেছেন, সেটি আমরা দেখতে পাই। আজও সেই ঝুলন যাত্রা ভাই বোনের একান্ত যে ভালোবাসা, এই সুন্দর প্রেম সারা বিশ্ববাসীর কাছে একটি দৃষ্টান্ত। আমাদের দেশে সুন্দরভাবে এটি পালন করার কথা। স্বয়ং রানা প্রতাপ ও এই উৎসবটিকে গুরুত্ব দিয়েছেন এবং অন্যান্য ভারতবর্ষের ঋষিমুনি সবাই তো তা গুরুত্ব দিয়ে থাকেন। আজও এটি গুরুত্বপূর্ণভাবে আরও বেশি করে এই উৎসবটি হোক বা হচ্ছে, আগামী দিনগুলি হবে। আমি মনে করি আমাদের শাস্ত্রীয় বিধিবিধান অনুসারে এই উৎসব উদযাপন পালন জীবের কল্যাণের জন্য হবে। এই বলেই আমি আজকে শ্রী রাধা বৃন্দাবন বিহারী লাল কি জয়, ঝুলন যাত্রা মহা মহোৎসব কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম।